আসসালামু আলাইকুম। হাতে মাখানো তরকারির কথা মনে হলেই মায়ের কথা মনে পড়ে। মায়ের থেকে অনেক দূরে আছি। তাই আজকে চিন্তা ভাবনা করলাম মায়ের হাতের মাখানো তরকারির মতো আমিও একটু মাখিয়ে রান্না করি। তাই কিছু আলু কুচি করে কেটে নিয়েছি। এবার কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আমার মা যখন রান্না করতো অনেক মজা হইতো। জানি না আমারটা কেমন হবে। তবে চেষ্টা করব আমার মায়ের হাতেরটার মতো। সামান্যখানি মরিচের গুঁড়া দিলাম কালারফুল হওয়ার জন্য। তারপরে তরকারিটাকে রাঙিয়ে তোলার জন্য, সুন্দরী করার জন্য হলুদের গুঁড়া দিলাম। তরকারির কালার যদি সুন্দর না হয় খেতে কিন্তু মজা লাগবে না। তাই সামান্য কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা মশলার গুঁড়া। কারণ শুধু সুন্দর করলেই তো হবে না, স্বাদটাকেও তো বাড়াইতে হবে। আর দিয়ে দিতে হবে পরিশেষে তেল। তেল না দিলে তো তরকারির টেস্টই বাড়বে না। তাই পরিমাণ মতো কিছু তেল নিয়ে নিলাম হাতের মধ্যে। আমি দেখতাম ছোটবেলা আমার মায়ে এভাবে মাখতো তরকারিকে। ছোট মাছ দিয়ে, সুন্দর আলু দিয়ে এভাবে মেখে মেখে রান্না করতো। অনেক মজা লাগতো। জানি না আমারটা কেমন হবে। তবে আমি চেষ্টা করব আমার মায়ের হাতের তরকারির মতো রান্না করার জন্য। আপনারা তো খেতে পারবেন না, তবে দেখে বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা। ভালো করে মেখে নিতে হবে যাতে আলুটা একদম নরম নরম হয়ে যায়। আলুটা অবশ্য চিকন করে কেটে নিলে বেশি ভালো হতো। এবার মাখা শেষ। এবার মাছগুলো দেওয়ার পালা। ছোট মাছ মানেই মেখে খাওয়া। শিং মাছ। শিং মাছের ঝোল খায়। আমি একদিন আলু দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তাই আজকে চিন্তা ভাবনা করে আলু কেটে নিয়েছি। সুন্দর আলুগুলোকে দিয়ে ঢেকে দিলাম মাছগুলোকে। তারপরে খানিকটা ঝোল দিতে হবে, মানে পানি। না হলে তো আবার তরকারি সিদ্ধ হবে না। আর সিদ্ধ না হলে তখন খাবো কেমনে? কাঁচা কাঁচা থাকলে দাঁত দিয়ে চাবাই খেতে পারবো কি? তাই সিদ্ধ হওয়ার জন্য খানিকটা পানি দিয়ে দিলাম। বেশি করে পানি দিলাম, কিন্তু পানিটা একটুও থাকবে না। চাইলে আপনারাও খেতে পারেন।